হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা WBCAPর পোর্টাল থেকে সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী তোমরা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেকেন্ড মেরিট লিস্ট কবে আসতে চলেছে তোমরা সকলেই জানো। 24 তারিখে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেকেন্ড মেরিট লিস্ট মানে হলো আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ। সেকেন্ড লিস্টে পছন্দের কলেজ কারা পাবে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পাওনি তোমরা সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পেতে চলেছো। তবে কতটা আসন বরাদ্দ রয়েছে কলেজগুলিতে সেটা বলা খুবই মুশকিল। তোমরা স্ক্রিনে দেখে নাও, অভিন্ন পোর্টালের মাধ্যমে প্রথম দফায় মোট ভর্তি হয়েছেন কত 3,61,384 জন। এই দফায় 4,22,000 জন্য আসন বরাদ্দ করা হয়েছিল, খালি রয়েছে 60,000-এরও বেশি। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে 60,000-এর যে বেশি যে আসন খালি রয়েছে সেই আসনে তোমরা সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পাবে। ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী যে 60,000-এরও বেশি আসন রয়েছে তার সাথে সেকেন্ড মেরিট লিস্টে কিছু আসন রয়েছে কলেজগুলিতে, সেখানে তোমরা খুব সহজেই সুযোগ পাবে। তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পাওনি সেকেন্ড লিস্টে তোমাদের নাম আসতে চলেছে, তোমরা অ্যালয়েড হতে চলেছো কলেজগুলিতে। এবার তোমাদেরকে বলে রাখি সেকেন্ড লিস্টে বাড়ছে কাদের সুযোগ। তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী তারা পছন্দের কলেজগুলিতে ভর্তি হতে পারেনি, তারা অটো আপগ্রেডেশন করেছিল, তারাই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পাবে। আর তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পাওয়া সত্ত্বেও তোমরা ভর্তি হওনি, তোমরা কখনোই সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পাবে না, এটা তোমরা মাথায় রাখবে। কখন তোমরা সুযোগ পাবে? তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পাওয়া সত্ত্বেও ভর্তি হওনি তোমরা সুযোগ পাবে সেকেন্ড ফেজে। আবারও তোমাদেরকে আবেদন করতে হবে WBCAPর পোর্টালে, আর তোমাদেরকে প্রেফারেন্স কিন্তু সাজাতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। তোমরা কবে সুযোগ পেতে পারো তোমাদেরকে বলে রাখি, তোমরা সেকেন্ড ফেজে অর্থাৎ 8ই আগস্টের পর থেকে তোমরা সুযোগ পেতে পারো। তোমাদেরকে আবার প্রেফারেন্স সাজাতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অটো আপগ্রেডেশন করে ভর্তি হয়েছিলে ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী তোমরা সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পেতে পারো, কারণ তোমাদের চান্স রয়েছে তোমরা পছন্দের কলেজ পেতে পারো। কিন্তু যারা অটো আপগ্রেডেশন করেনি, অ্যাডমিশন ক্যান্সেল করতে চায়, তাদেরকে বলে রাখি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো। পরবর্তীতে তোমরা সেকেন্ড ফেজে তোমরা ভর্তি হতে পারবে। সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে যাবে, কলেজের আসনের সংখ্যা কিন্তু কমে যাবে অর্থাৎ সীমিত হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী তোমরা কলেজে ভর্তি হয়ে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো, তোমরা সেকেন্ড ফেজে পরবর্তীতে অ্যাডমিশনের জন্য কতটা সুযোগ পাবে সেটা বলা খুবই মুশকিল। সেক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্সেল করবে তোমাদের জন্য রিস্ক হতে পারে কলেজ ভর্তির ক্ষেত্রে, এটা তোমরা মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি সেকেন্ড লিস্টে কতজনের নাম থাকবে। তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব নয়, কত সংখ্যক আসন বরাদ্দ রয়েছে কলেজগুলিতে সেটা বলা খুবই মুশকিল। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী সুযোগ পাওনি তোমরা সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পাবে। 60 থেকে 70,000 জন তোমরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পেতে চলেছো। এবারে তোমাদেরকে বলে রাখি মপ আপ রাউন্ডে কারা সুযোগ পাবে। মপ আপ রাউন্ডে তারাই সুযোগ পাবে তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন ক্যান্সেল করবে, তোমরা সেকেন্ড ফেজে অ্যাডমিশনের জন্য মপ আপ রাউন্ডে যেতে পারবে। সেটা কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমাদের জন্য রিস্ক কিন্তু অনেকটাই হতে চলেছে, তোমরা এটা কিন্তু মাথায় রাখবে। তোমরা যারা পছন্দের কলেজ পাওনি, অটো আপগ্রেডেশন করোনি, তোমরা সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ কখনোই পাবে না। ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী তোমরা যারা অ্যাডমিশন হয়েছিলে তোমাদের জন্য মপ আপ রাউন্ড 8ই আগস্ট থেকে শুরু হবে। আবারও তোমাদেরকে WBCAPর পোর্টালে আবেদন করতে হবে, প্রেফারেন্স সাজাতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা কমেন্ট করেছিলে সেই কমেন্টের উত্তরগুলি আমি এক এক করে দেব। স্যার আমার নাম ফার্স্ট মেরিট লিস্টে এসেছিল কিন্তু আমি ভর্তি হইনি, আমার নাম কি তাহলে আর সেকেন্ড মেরিট লিস্টে আসবে না? না, তোমার নাম আসবে না, তোমাকে মপ আপ রাউন্ডে যেতে হবে, তোমাকে আবার প্রেফারেন্স কিন্তু সাজাতে হবে। এবার আসি পরবর্তী কমেন্টে। একটি স্টুডেন্ট কমেন্ট করেছিল, স্যার যারা সেকেন্ড লিস্টে চান্স পাবে তাদেরও কি ভেরিফিকেশন 31 তারিখ থেকে 6 তারিখের মধ্যে
মধ্যে হবে? হ্যাঁ, 31 তারিখ থেকে 6 তারিখের মধ্যে হবে। তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টে অনুযায়ী অ্যাডমিশন নেবে। এবার আসি দাদা, মপ আপ রাউন্ডে যেতে গেলে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কবে রয়েছে? তোমাদেরকে বলে রাখি, লাস্ট ডেট এখনও কিন্তু মেনশান করা হয়নি, তবে তোমাদেরকে বলে রাখতে পারি 7ই আগস্ট তোমাদের লাস্ট ডেট হতে চলেছে আনুমানিক, আমি তোমাদেরকে বলে রাখছি, কারণ 8ই আগস্ট থেকে মপ আপ রাউন্ড শুরু হবে, সেই জন্য বললাম 7ই আগস্ট তোমাদের লাস্ট ডেট রয়েছে অ্যাডমিশন ক্যান্সেল, তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে পছন্দের কলেজ পাওনি, ভর্তি হয়েছিলে। এবার আসি দাদা, অ্যাডমিশন ক্যান্সেলের লাস্ট ডেট কবে রয়েছে? বললাম 7ই আগস্ট হতে পারে। এবার আসি সেকেন্ড লিস্ট কবে রিলিজ হবে? তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড লিস্ট বা আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ কত তারিখে? 24 তারিখ। অবশ্যই তোমরা 24 তারিখে তোমাদের লিস্টের নাম দেখে নেবে। তোমাদের কলেজের প্রেফারেন্সের পাশে অ্যালয়েড অপশানটি পেয়ে যাবে, তার পরবর্তীতে তোমরা সেকেন্ড মেরিট লিস্ট বা আপগ্রেড রাউন্ড ফার্স্ট পেজে তোমরা ভর্তি হতে পারবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।